খাঁচাবন্দি সূর্য হাতে ঢাকার দেয়ালে দেয়ালে ঘুরে বেড়ানো সেই রহস্যময় সুবোধ এবার সীমান্ত পাড়ি দিয়েছে। বাংলাদেশের রাজধানী ঢাকার গণ্ডি পেরিয়ে এখন হবে কি? সিরিজের সর্বশেষ গ্রাফিতিটির দেখা মিলেছে ভারতের পাহাড়ি রাজ্য সিকিমে। জুন মাসের শেষ দিনে সিকিমের গ্যাংটক রংপো রোডের মাঝিতার নালা ব্রিজের একটি কনক্রিটের দেয়ালে স্প্রে পেইন্ট এবং স্টেন্সিল দিয়ে আঁকা হয়েছে প্রায় ২০ ফুট দীর্ঘ এই নতুন চিত্রকর্ম, যার শেষ প্রান্তে বরাবরের মতোই জ্বলজ্বল করছে শিল্পীর চেনা সিগনেচার ট্যাগ হবে কি। এবারের গ্রাফিতিতে সুবোধকে দেখা যাচ্ছে সম্পূর্ণ ভিন্ন এক অবহেলায়। এলোমেলো দীর্ঘ চুলে, জুতা পায়ে একটি হ্যামক বা ঝুলন্ত বিছানায় শুয়ে আছেন তিনি। তবে এই হ্যামকটি কোনো গাছের ডালে নয়, বাঁধা রয়েছে দুই প্রান্তের ধারালো কাঁটা তারের সাথে। সুবোধের ডান হাতে ধরা একটি ওয়্যার কাটার বা কাঁটা তারের বেড়া কাটার যন্ত্র, অন্য হাতটি হ্যামকের বাইরে ঝুলন্ত এবং ঠিক নিচে রাখা একটি বালতি। স্থানীয় বাসিন্দা ও বিশ্লেষকদের মতে এই গ্রাফিতির স্থান নির্বাচন এবং সময়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অনুপ্রবেশের অভিযোগে ভারত থেকে কথিত বাংলাদেশিদের জোরপূর্বক ফেরত পাঠানো নিয়ে যখন দুই দেশের সীমান্তে উত্তেজনা চলছে, তার মাত্র ২ দিন আগে দীর্ঘ ২ বছর পর বাংলাদেশি পর্যটকদের জন্য ভারতের পর্যটক ভিসা চালুর ঘোষণা এসেছে। ঠিক তখনই এটি দৃশ্যমান হল। হবে কি এর কাজের ডকুমেন্টেশন করা প্রতিষ্ঠান আর্টকনের প্রতিষ্ঠাতা ARK রিপন জানান, সিকিমের এই প্রবেশদ্বার রংপো শহরের ভৌগোলিক অবস্থান, ভারত বাংলাদেশ সম্পর্ক, কাঁটাতারের বেড়া এবং তিস্তা নদীর পানির সংকটের মতো সংবেদনশীল বিষয়ের সংযোগ ঘটিয়ে গ্রাফিতিটিকে একটি সীমান্ত ঘটনায় রূপান্তর করেছে। ২০১৭ সালের দিকে ঢাকার আগারগাঁও, মহাখালী ও পুরাতন বিমানবন্দরের দেয়ালে প্রথম নজর কাড়ে সুবোধ সিরিজের গ্রাফিতিগুলো। সুবোধ তুই পালিয়ে যা, এখন সময় পক্ষে না, কিংবা সুবোধ এখন জেলে, এমন সব বার্তার মাধ্যমে এই সিরিজটি বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়তা পায়। ২০২৪ সালের জুলাই গণ অভ্যুত্থানের পর দিস ইজ মাই মাস্টারপিস শিরোনামে বাংলাদেশের পতাকা বুকে জড়িয়ে থাকা তরুণীর গ্রাফিতিটি তুমুল আলোড়ন সৃষ্টি করে। সবশেষ চলতি বছরের মার্চে চট্টগ্রামের CRB হিলে একটি গাধার পিঠে বসা মানুষের অবয়বেও এই ট্যাগ দেখা যায়। যুক্তরাজ্যের বিখ্যাত স্ট্রিট পেইন্টার ব্যাংকসির মতোই হবে কি এর আসল শিল্পীর নাম পরিচয় আজও সম্পূর্ণ রহস্যে ঘেরা। গণতান্ত্রিক রাষ্ট্রে মত প্রকাশের অধিকার, ধর্মান্ধতা ও সামাজিক নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদী বার্তা দেয়া এই সুবোধ সিরিজটি এখন দুই দেশের শিল্পীদের জন্যই এক বড় অনুপ্রেরণা। সিকিমের দেয়ালে সুবোধের এই নতুন উপস্থিতি যেন কাঁটাতারের বেড়াকে ছাপিয়ে এক গভীর রাজনৈতিক ও মানবিক উপাখ্যানের জন্ম দিল।